আজ আমরা গরুর মাংস কাবাব কীভাবে হয় সেটা করে আপনাদের দেখাবো। গরুর মাংসগুলো আমরা দেখুন ছোট ছোট পিস পিস করে কুচিয়ে নিয়েছি, আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখুন ডাল আমরা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, ডাল, সর্ষে, কাঁচা জিরে, মরিচ। এবারে এগুলো মিক্সচারে আমরা ব্লেন্ড করে নেব। ডাল, কাঁচা জিরে, সর্ষে, আলু, পেঁয়াজ, লঙ্কা সব আমরা মিক্সচারে দিয়ে দিলাম। আমাদের এগুলো মিক্সচারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন ঢেলে নিয়েছি। এবারে আমরা গোশগুলো মিক্সচারে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমরা এটা ঢেলে নেব। বন্ধুরা, আমরা একটু আদা রসুন আর সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে মাংসটা আমরা এতে মিক্সড করে নেব। এবার আমরা 1 চামচ লবঙ্গ দিলাম, ভালো করে মাখিয়ে নাও। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে এটা মিক্সড করতে হবে। হলুদ গুঁড়োটা একটু বেশি দেবেন, হলুদ গুঁড়োটা আমরা 2 চামচ দিলাম। জিরে গুঁড়ো দিলাম। এবার আমরা এলাচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম, মিক্সড করে নেব যাতে সুগন্ধটা দুর্দান্ত হয়। এখন বন্ধুরা ভালো করে এটা মিক্সড করা হয়ে গিয়েছে, দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমরা গোল গোল হাতের তালুতে অল্প অল্প করে মাংসটা নেব, নিয়ে গোল গোল করে রেখে দেব। কিছুক্ষণ পরে গরম কড়াই তেল দিয়ে আমরা ভেজে নেব। এখন বন্ধুরা আমরা হাতের তালুতে নিয়ে ওগুলো কি সুন্দরভাবে গোল করে নিচ্ছি। গোল করে অন্য একটা ডিশে আমরা রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়া আমরা বসিয়ে দিয়েছি উনুনে, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা সর্ষের তেল ঢেলে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা কাবাবগুলো গোল গোল করে রেখেছিলাম সেগুলো দেব। দেখুন বন্ধুরা, আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা ভালোভাবে এটাকে ভেজে নেব, ফ্রাই করে নেব। এই পিঠটা হয়ে গিয়েছে, আমরা উল্টে নেব। আমরা এই পিঠটা উল্টে নিয়েছি। এবার এই পিঠটা হয়ে গেলে আমরা তুলে নেব। আমাদের এই পিঠটাও হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নেব।
আরও আছে, আমরা এইগুলোই কড়াই দিয়ে দেব। পাতলা পাতলা করে করবেন বন্ধুরা।